শীর্ষ ৩২-এ জাপানের জন্য প্রস্তুত হচ্ছে ব্রাজিল। অনুশীলনে শিষ্যদের ভুল শুধরে নেয়ার দিকে মনোযোগ দিচ্ছেন কোচ কার্লো আনচেলোত্তি। ব্লু সামুরাইকে শক্ত প্রতিপক্ষ মানছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রায়ান। নেইমারের ফেরায় শুরুর একাদশে জায়গা পাওয়া কঠিন, তবু নিয়মিত জায়গা পেতে সেরাটা দিয়ে যাচ্ছেন ১৯ বছর বয়সী এই ফরওয়ার্ড। নিজের সর্বোচ্চ দিয়ে জাপানের বিপক্ষে সেলেসাওদের জয় উপহার দিতে চান রায়ান। ১৯৫৮ বিশ্বকাপে পেলের সেই অবিস্মরণীয় কীর্তির পর আর কোনো ব্রাজিলিয়ান কিশোর যা করতে পারেনি ২০২৬ বিশ্বকাপে এসে তাই করে দেখালেন ১৯ বছরের বিস্ময় বালক রায়ান। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে অ্যাসিস্ট করে ব্রাজিলের বিশ্বকাপ ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে নাম লেখালেন কিংবদন্তি পেলের পাশে। বার্সেলোনার ফরওয়ার্ড রাফিনিয়ার ইনজুরিতে একাদশের সুযোগ পেয়েই বাজিমাত করা রায়ান মাঠের পারফরমেন্স ভালো করলেও মাঠের বাইরের হোমওয়ার্কে কিছুটা কাঁচা এই তরুণ। সংবাদ সম্মেলনে জাপানের সেরা খেলোয়াড় কে এমন প্রশ্নে রায়ানের অকপট ও মজার স্বীকারোক্তি খোদ সাংবাদিকদেরও হাসিয়েছে। Te falar que eu não sei qual que é o jogador mais perigoso dele, não. Só olhando o vídeo mesmo. জাপানকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই ব্রাজিলের। গত অক্টোবরে প্রীতি ম্যাচে ২-০-তে এগিয়ে গিয়েও জাপানের কাছে ৩-২ ব্যবধানে হেরেছিল সেলেসাওরা। তাই নকআউট পর্বের আগে ডিফেন্সের উপর কড়া নজর কোচ কার্লো আনচেলোত্তির। E como saiu o primeiro gol ali do Vini ali, que eu consegui dar o bote no zagueiro da Escócia e saiu o primeiro gol. Acho que é isso, é continuar trabalhando durante a semana, que quando o Japão vai dar certo também. ভিডিও অ্যানালাইসিস সেশনে এবার হয়তো জাপানিজ ফুটবলারদের আলাদা করে চিনবেন রায়ান। তবে ভিনিসিয়াস নেইমারদের ছায়ায় থেকে এই তরুণ তুর্কি যেভাবে ডানা মেলছেন, তাতে সোমবার হিউস্টনে জাপানের প্রাচীর ভেঙে ব্রাজিলের হেক্সা মিশনের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা কোটি সেলেসাও ভক্তের। মিনারুল ইসলাম,